ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, ভিডিওটা সম্পূর্ণরূপে কলকলিয়ে টকবুকে যুবক যুবতীদের জন্য, কোনো বাচ্চা পোলাপানের জন্য না। আপনি কি মূল বিষয়টাতে যাবেন? বাবুরা সদ্যজাত বিয়ে করা টকবুকে যৌবনধারী আমার কিছু বন্ধু বান্ধব আছে, যারা রিসেন্ট কিছু মাস হয়েছে বিয়ে করছে। তাদের বৈবাহিক জীবনের কথা শুনি, তাদের এই সাংসারিক গল্প শুনি, আমি এইটা বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেকটা পুরুষের অন্তত দুটো করে বিয়ে করা উচিত। বেটা স্যার, মানুষের কাছে এইরকম কথা শুনলে আমার মিজাজ গরম হয়ে যায়। আরে রাগিও না, আগে আমার লজিক খানা শুনি লও। বলেন, কি বলবেন বলেন। সৃষ্টিকর্তার সৃষ্টি করা নারী শরীরের মধ্যে মাসের একটা নির্দিষ্ট সময় ধরে একটা অসুখ টাইপের হয়, যেটাকে আঞ্চলিক ভাষায় মা কাকিমারা অসুখে বলে পবিত্র অসুখ। বুঝতেই পারতেছো কিসের কথা বলতেছি? ভাঙি সুরে বলার দরকার নাই, প্রত্যেকে অ্যাডাল্ট, সবাই বুঝে গেছো আমি কিসের কথা বলতেছি। বুঝছি পিঁপড়া কামড়াকে। তো তাদের এই পবিত্র অসুখের পিরিয়ডটা থাকে মোটামুটি 6 দিন 7 দিন, অনেকের আবার 8 দিন 10 দিনও থাকে। আমি অ্যাপ্রক্স 10 দিনই ধরলাম। ওই 8 থেকে 10 দিনের মধ্যে তাদের মন মেজাজ থাকে ভাই উচ্চ লেভেলের খিটখিটে। মানে তাদের কাছে কোনো ভালো কথা বললে পরে তারা রাগি যাবে, মানে তাদের ডিপ্রেশন বলো, ফ্রাস্ট্রেশন বলো, তারপর রাগ বলো, একদম পুরো তুঙ্গে থাকে, পারদস্তম্ভ হয়। ওই সময় তাদের সঙ্গে কোনো রকম ভালোভাবে কথা বলাই যায় না। সারাদিন পেট কামড়াই থাকবো, ঘরের মধ্যে শুয়ে থাকবে, আর যে সকল পছন্দের জিনিস সেইগুলো খাবে। ওইটাই হচ্ছে কি 8-10 দিন ধরে তাদের রুটিন থাকে। ঠিকই ধরিস। তাহলে বাকি থাকলো 30 দিনের মধ্যে 20 দিন, 10 দিন এই দিকে চলে গেল। মোটামুটি সাংসারিক প্রত্যেকটা মেয়ে সপ্তাহে দেখা 2-3 দিন ধরে একটা নিয়ম মানে যে আজকে সোমবার, আজকে পবিত্র দিন, আজকে আমার কাছে তুমি গ্যাস পানা। এই আমার ওই যে দীক্ষাগুরু মানা করছে কিন্তু শনিবারে খবরদার আমাদের আসবি না মিনছি। প্রত্যেক সপ্তাহে তাকে মোটামুটি ওই 1-2 দিন তো করে ধার্য করা থাকে, যেই 2 দিন তার বররে তাদের কাছে ঘেঁষতে দেয় না। বাবা কি কমু, আমি আই ডোন্ট লাইক দিস। তাহলে 4 সপ্তাহে 8 দিন এই জায়গাতে কাটিং মারে গেল। আগে ছিল 10 দিন, টোটাল হইলো 18 দিন, মানে 30 দিনের মধ্যে 18 দিন ক্লিন। ওই 18 দিনের মধ্যে বর তার বউর কাছে যাওয়ার কোনো সুযোগই পাবে না। আসলে আল্লাহ মাইয়া মানুষের বুদ্ধি কম দিচ্ছে। বাকি থাকলো 12 দিন মতন। 12 দিনের মধ্যে 6 দিন এরকম রে আজকে কাজ করতে করতে শরীরটা ভাঙে ছুটে গেল রে, কোমর ব্যথা করতেছে রে, এই আজকে আমার মুড নাই গো, আইসো না খবরদার আমার কাছে। এটা কোন ধরনের বিচার হলো? থাকলো কি বাপ রাইয়ে দাইয়ে ওই যে একটা পুরুষের কাছে মাত্র 30 দিনের মধ্যে 5-6টা দিন থাকে স্বাধীনভাবে তার বউর ঘাড়ের উপরে উঠার। এইবার বোঝো, একটা 30 দিনের মধ্যে যদি ওই 4-5 দিন একটা টকবগে যৌবনধারী পুরুষ তার বউর কাছে যাওয়ার সুযোগ পায়, সেই টকবগে যৌবনধারী পুরুষের যৌবন বলে কিছু থায় রে বাপ, মেশিনি জং ধরে যায় না। ভাই এই কথাটা আর আমার মনে করাই দিন না ভাই। এলাই আমার মনে হয় যে প্রত্যেকটা পুরুষের অন্তত 2-3 খান করে বিয়ে করা উচিত। তাতে কি হইবে, এই বউ ওই বউ ওই বউ এরকম বউগুলোর কাছের থেকে 5-7 দিন নিয়ে নিয়ে একটা পুরুষের জীবনের মেশিন চকচকে ধকধকে রাখার জন্য অন্তত মাসে 15-16 দিন সুযোগ পাবে। না হইলে বাপ এই যে আমার যে সকল বন্ধুরা যারা রাত বেরাতে ফোন করে আমার মনে দুঃখ প্রকাশ করে, জানিস ভাই আজকে আমার বউ দেয় নাই, কাল কেউ দিছিল না, এইটা হইছে ওইটা হইছে, মাজায় ব্যথা এই ব্যথা, বাপ তোরা আর একখান বিয়ে কর ফেলিস, না হলে তোদের মেশিনে সত্যি জং ফরি যাবে। তারপরে এমন অবস্থা ঘটবো যে মেশিনের জং ছাড়াইনোর জন্য তোকে মেশিন খানা সারা রাত কেরোসিন তেলের মধ্যে চুবই রাখতে হইতে পারে।